আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো দেখতেই পারছেন আমাদের ক্লায়েন্ট, তাকে আজকে আমরা হাই ফেড হেয়ার কাটিং করব। তো যারা হাই ফেড হেয়ার কাটিং করা শিখতে চান তারা আমাদের সাথে থাকুন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখুন। তো আজকে আমরা দেখাতে চলেছি কিভাবে হাই ফেড হেয়ার কাটিং স্টেপ বাই স্টেপ করতে হয়। তো চলুন বন্ধুরা। তো প্রথমে আমরা চুলগুলো সুন্দরভাবে স্প্রে করে ভিজিয়ে নিব। তো প্রথমে সুন্দর করে পানি দিয়ে চুলগুলো স্প্রে করে নিয়ে চুলগুলো সাইজ করে নিতে হবে। চুলের যে শীতেগুলো রয়েছে এগুলোকে বের করে নিতে হবে। সুন্দর করে চুলের শীতেগুলো বের করে নিতে হবে, তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। তো আমরা শীতেগুলো বের করে ফার্স্ট ক্লিপিং করে নিচ্ছি। আজকের হেয়ার কাটিংটি স্টেপ বাই স্টেপ হতে চলেছে, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। এক ভিডিওতে জানতে পারবেন, শিখতে পারবেন কিভাবে হাই ফেড হেয়ার কাটিং করতে হয়। তো আমরা শীতে দুটোকে বের করে নিলাম। তো তারপর দেখছেন একটি সিজার কেচি। প্রথমে আমরা শীতে দুটোকে ভাগ করে নিব। কেচির আগা দিয়ে আমরা শীতে দুটোকে প্রথমেই আলাদা করে নিচ্ছি। সবসময় নিচের দিক থেকে কাটতে হবে, উপরের বড় চুল লম্বা চুল যাতে না কাটা যায় এদিকে খেয়াল রাখতে হবে। এজন্য সবসময় এই নিচের দিক থেকে চুলগুলো কাটতে হবে। একই সাথে আমরা কপালের সামনের বাড়তি চুলগুলোকেও সাইজ করে নিলাম। এই সাইডের শীতেটাকে আমরা কেটে নিব একই প্রসেসে। সবসময় লক্ষ্য রাখতে হবে এই উপরের বড় চুল যাতে না কাটা যায়, নিচ থেকে কাটতে হবে শীতেটাকে। ব্লেড খুর দিয়ে আমরা দুই সাইডের শীতেটাকে আমরা এবং সামনের এই কোনাগুলো আমরা একবারে চেঁচে নিব। তো এখন এই সাইডের এই শীতেটাকে আমরা কেটে দিব। তার আগে কপালের বাড়তি চুলগুলো আমরা কেটে কোনাটাকে বানিয়ে নেব। সবসময় ফিঙ্গার দিয়ে চামড়াটা টান টান করে ধরতে হবে। খুর চালানোর সঠিক নিয়ম দুই রকম ভাবে খুর ধরতে হয়, ধরে চালাতে হয়। এক হচ্ছে এটাকে আমরা ওয়ান বলি, নতুনদের ক্ষেত্রে আমরা এভাবে বোঝাই ওয়ান বলে, এবং এটাকে টু বলা হয়, তাই তো রাজীব ভাই? এটাকে টু বলা হয়, এটাকে অন বলা হয় নতুনদের ক্ষেত্রে। তো আমরা সেই অনে খুঁটটি ধরে আমরা এই সাইডে শীতেটাকেও কেটে দিচ্ছি। ছোট ছোট পোস্ট দিতে হবে, ছোট ছোট কোপ, যাতে বেশি চুল না কাটা যায়। অল্প অল্প করে কাটতে হবে, দুটো একটা করে। খুব সেন্সিটিভ জায়গা শীতেটা, যদি একটু বেশি কাটা পড়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে শীতেটাকে। তো তারপর দেখছেন একটি টিমার সাথে একটি 2 নাম্বার ক্লিপস লাগিয়ে নিচ্ছি।
2 নাম্বার ক্লিপস দিয়ে আমরা ফার্স্ট এই বরাবর আমরা কেটে নিব 2 নাম্বার দিয়ে। তো স্টেপ বাই স্টেপ দেখাবো, তো দেখতে থাকুন। আর যারা এখনো আমাদের ভিডিওটা লাইক করেননি দ্রুত একটি লাইক করে দিন। তো একবারে নিচ থেকে তুলতে হবে, চিরুনির সাহায্যে এই পর্যন্ত কাটতে হবে। হ্যাঁ, চিরুনি দিয়ে আমরা ধরবো, তার উপর দিয়ে টিমারটি উঠিয়ে নিব। অটোমেটিক আমাদের এইখানটাতে হালকা স্লোপিং হয়ে যাবে, পরের ধাপটা আমাদের মিলাইতে সহজ হয়ে যাবে। এর জন্য আমরা সবসময় চিরুনি দিয়ে ধরে টিমারটি চালাবো, ব্যবহার করব। সবসময় অল্প অল্প করে ধরতে হবে, এরকম চিকন চিকন লাইন করে, একবার, দুইবার, তিনবার, যতবার এভাবে টিমার চালাবেন, যতবার ঘষবেন তত ফিনিশিংটা একটু বেশি আসবে। তাই তো রাজীব ভাই? আমাদের 2 নাম্বার সাইজ দিয়ে চারি সাইডে চুল ছোট করা কমপ্লিট। এখন দেখছেন একটি বড় চিরুনি নিয়ে নিয়েছি। তো এই বড় চিরুনি দিয়ে এবং টিমার দিয়ে আমরা এই 2 নাম্বারের উপরের যে মাথাগুলো রয়েছে, আমরা এই যে পর্যন্ত 2 নাম্বার ক্লিপস দিয়ে কেটেছি, এই যে উপরের যে মাথাগুলো রয়েছে এলোমেলো ছোট বড়, সেগুলোকে আমরা সাইজ করে নিব চিরুনি এবং টিমারের দ্বারা। চিরুনিটা এভাবে ঢুকিয়ে অ্যাঙ্গেল করতে হবে, টিমার দিয়ে এভাবে টুক করে কেটে দিতে হবে। সহজে আমাদের এই দিকটা মিলে যাবে। আজকের হেয়ার কাটিংটি চলছে হাই ফেড হেয়ার কাটিং। হাই ফেড মানে ফেডটা একটু হাই উঠবে, জিরোটা একটু হাই উঠবে। তো আমাদের এই বিটটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই টিমারের এই যে 0 সাইজ দিয়ে আমরা একটা র্যাক কেটে নিব, এটা বিট কেটে নিব। চারি সাইড থেকে এরকম মিলিয়ে আমরা বিটটাকে গোল করে কেটে নিব। এই আমরা এই বিটটাকে কিভাবে কাটবো দেখুন, এই কোনা টিমারের এই কোনা দিয়ে, এই যে এই কোনা দিয়ে এভাবে অ্যাঙ্গেলে আমরা বিটটা কেটে নিব। নিচের বিটের নিচের সাইজটা ফুল 0 করে দেব এই টিমার দিয়েই।
আমাদের নিচের সাইড জিরো করা কমপ্লিট। এখন যেটা করতে হবে এটা হচ্ছে ফুল জিরো টিমার, ফুল ক্লিন জিরো। তো আমরা এই জিরোর নিচ থেকে আমরা ফুল ক্লিন জিরো করে দিব, আর একটু সাদাটাকে আর একটু ফুটিয়ে তুলবো আমরা, সাইডের ফেডটাকে আর একটু ডিপ করে দিব। এবং একই সাথে টিবারের আগা দিয়ে আমরা এই সামনের রাউন্ডটাকে কেটে দিব। আমরা সাইডটা যে ফুল ফেড করে দিচ্ছি, ফুল জিরো করে দিলাম। এখন আমাদের এই রাউন্ডটা না কাটলেও চলবে, না চাষলেও চলবে, আমরা একবারে নিচ থেকে ফুল ক্লিন করে মিশিয়ে দিচ্ছি। একই সিস্টেমে টিমারের আগা দিয়ে এই সাইডের রাউন্ডটাকেও, চিপের সামনের রাউন্ডটাকেও গোল করে কেটে নিলাম। ব্লেড খুর দিয়ে আমরা এই সামনের রাউন্ডটাকে ক্লিয়ার করে দিব। এভাবে চামড়াটাকে টেনে ধরে গোল করে নামিয়ে নিব। একই সময় আমরা এই যে সাইডটাকেও একটু চেঁচে নিব, কোনো প্রয়োজন ছিল না সাইডটা চাচার, তারপরেও আমরা একটু ক্লিয়ার করে পরিষ্কার করে দিব সাইডটাকে। বরাবর একই সিস্টেমে এই সাইডের রাউন্ডটাকেও কেটে নিব। ওকে, আমাদের রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এক নাম্বার টিমার এবং সাথে এক নাম্বার ক্লিপস আবার আমরা লাগিয়ে নিলাম। তো দেখছেন এই যে বিটটা এক নাম্বার ক্লিপস দিয়ে এই বিট থেকে এই যে 2 নাম্বার যে পর্যন্ত মারা ছিল, এই এখান থেকে শুরু করে প্রায় এই 2 পর্যন্ত এক নাম্বার ক্লিপস দিয়ে উঠে যাবে, পাতলা হয়ে যাবে। নিচের সাথে উপরের সাথে হালকা স্লোপিং করে মিলিয়ে দিতে হবে। কাটিংটা হাই ফেড, এই জন্য হাইটা একটু বেশি উঠবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় 1.5-2 ইঞ্চি গ্যাপ রয়েছে। আমরা একবারে নিচ থেকে টিমারটি এক নাম্বার ক্লিপ দিয়ে ধরে উপরের সাথে মিলিয়ে দিব, এভাবে মিলিয়ে দিব।
একই সিস্টেমে আমরা অপর সাইডের চুলগুলোও কাটছি, একবারে নিচ থেকে উপরের সাথে স্লোপিং হয়ে মিশে যাবে। তো 1 নাম্বার দিয়ে দেখলেন নিচ থেকে উপরের সাথে স্লোপিং করে মিশিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে বিটটা রয়েছে এই বিটটাকে ক্লিয়ার করতে হবে। তো এই যে টিমার, এই যে 0 সাইজ, দেখুন 0 সাইজ থেকে 0.5 করে নিলাম, বড় সাইজ করে নিলাম। এখন 0.5 দিয়ে এই বিটটাকে আমরা মিলিয়ে দিব। হাতটাকে এভাবে ধরে রাখতে হবে হালকা নরমে, যাতে মাথাটা না নড়ে। এবার 5 দিয়ে আমরা এই বিটটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি, দেখতে থাকুন। টিমারের এই সাইডের আগা দিয়ে আমরা অল্প অল্প করে আস্তে আস্তে করে মিশানোর চেষ্টা করছি, দেখুন আস্তে আস্তে মিশে যাচ্ছে। দাগটা দেখুন পুরো সম্পূর্ণভাবে ক্লিয়ার হচ্ছে না, এরপরে আরেকটা স্টেপ মারতে হবে, তার জন্য কিছু টাইম অপেক্ষা করতে হবে। আমরা একের পরে 0.5 এর কাজ চলতেছে। 1 নাম্বারের নিচে হচ্ছে 0.5, একের হাফ, সেটা দিয়ে আমরা দাগটি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। সব জায়গাতে অবশ্য দাগটা ক্লিয়ার হচ্ছে না, তো যেখানে যেখানে পুরোপুরি বিটটা না মিলবে সেখানে কি করতে হবে সেটা অবশ্যই দেখাবো, সাথেই থাকুন। টিমারটা বিভিন্ন সিস্টেমে চালাইতে হবে, কখনো সোজা কখনো একটু বেঁকা। টিমার চালানোর নিয়ম, একটা সোজা যাবে, একটা সাইডে যাবে, একটা ডানে যাবে, একটা বামে যাবে, একটা সোজা যাবে, একটা সোজা যাবে, একটা ডানে যাবে, একটা বামে যাবে, একই জায়গাতে, তাহলে জায়গাটা সুন্দরভাবে ফিনিশিং চলে আসবে। তো এখন দেখুন এই যে আমাদের ছোট্ট বিটটা রয়ে গেছে 0.5 দিয়ে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় নাই। তো এখন এই বিটটাকে আমরা কিভাবে ক্লিন করব? এই যে 0.5, সেখান থেকে আমরা আরো হাফ করে নিলাম, আড়াই করে নিলাম। ফুল 0 আছে, এই 0 থেকে একটু বড়, হাফ করে নিলাম, তার উপরে 0.5। তো 0.5 এর হাফ আমরা করে নিলাম, নিয়ে আবারও আমরা এই বিটটাকে ক্লিয়ার করব। এবারে আশা করি এই বিটটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। বিটটা ক্লিয়ার হয়ে গেল, বোঝা যায়?
আস্তে আস্তে আমাদের চারি সাইডের জিরোর যে বিটটা ছিল, যে দাগটা ছিল, সেটা ক্লিয়ার হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের সাইড কাটা কমপ্লিট। এখন আমাদের এই উপরের শীটের নিচ থেকে এই যে চুলগুলা রয়েছে এগুলাকে মিলিয়ে দিতে হবে, তারপর উপরের চুল কাটলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন এই যে নিচের এই যে বিটগুলো কাটবো চিরুনি এবং কেচি দিয়ে। দেখুন একবারে নিচ থেকে এভাবে আস্তে আস্তে করে উঠে যাবে, অল্প অল্প করে কাটতে হবে চুল। এই বিটটাকে মিশিয়ে হালকা করে আমরা ছোট করে দিচ্ছি চুলগুলোকে, অল্প অল্প ধরতে হবে। একবারের জায়গায় আপনি 2 বার 3 বার আপনি চিরুনি এবং কাঁচি ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে কাটবেন, যেহেতু আপনি নতুন, একবারে বেশি কাটলে আপনার খোঁজখাবলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য যারা নতুন তারা অল্প অল্প করে, সময় লাগুক সমস্যা নাই, অল্প অল্প করে কাটার চেষ্টা করবেন। এই যে দেখুন হালকা হালকা করে আমাদের এটা মিশে যাচ্ছে। চিরুনিটা এভাবে আস্তে আস্তে করে সোজাসুজি উঠে যাবে, এভাবে আস্তে আস্তে উঠে যাবে। নিচের দিক থেকে আমাদের ছোট থাকবে, উপরের দিক থেকে আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো এই এরিয়াটা আমাদের আস্তে আস্তে বড় থাকবে, গাঢ় থাকবে। এক সাইড কমপ্লিট, অপর সাইডটাকেও আমরা একই সিস্টেমে নিচ থেকে অল্প অল্প করে ধরে ধরে আমরা উপরের দিকে উঠবো। সেলুনের জগতে, সেলুনের কাজ যারা শিখতে চান, সেলুনের জগতে সব থেকে কঠিন কাজ যেটা, এটাই মানুষের মাথায় নাই, মানুষ এটাকে মূল্য দেয় না। যেটা সব থেকে বেশি কঠিন সেটা হচ্ছে চিরুনির কাজ। ফার্স্ট কেচি, পরে খুর, 3 নম্বরে টিমার, 4 নম্বরে চিরুনি। তবে চিরুনির কাজটাই সব থেকে কঠিন, চিরুনিটাকেই রাখতে হবে 1 নম্বরে, তাই তো হাসান ভাই? জি, চিরুনির কাজটাই সব থেকে কঠিন। সিনিয়র কেসি দুটা মেইন ট্যাকটিক্স, এগুলোই মেইন। তো যারা নতুন কাজ শিখছেন তারা অবশ্যই প্র্যাকটিসগুলো মন দিয়ে করবেন, একটু সময় নিয়ে করবেন। প্র্যাকটিস লেভেলটা যদি আপনি ভালো করতে পারেন, প্র্যাকটিসটা যদি ভালো করতে পারেন, তাহলে আপনি যখন কাজ করবেন কাজটা অনেক সুবিধা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। প্র্যাকটিসে যে যত ফাঁকি দিবে সে তত ব্যাকে চলে যাবে। কাইচির কাজ, সিজারের কাজ হচ্ছে শুধু কাটা। চিরুনির কাজ কতটুক আপনি কাটবেন, কতটুক রাখবেন, কতটুক কাটতে চান, সেটা হচ্ছে চিরুনির কাজ। তো বন্ধুরা দেখছেন এখন পাতলা চিরুনি নিয়ে নিয়েছি। এই যে পাতলা চিরুনির কাজটা, এই পাতলা চিরুনির কাজটা অনেক জটিল, অনেক কঠিন। যারা নতুন অবশ্যই তারা পাতলা চিরুনির কাজের প্র্যাকটিসটা একটু বেশি করে করবেন। আসুন পাতলা চিরুনির যে কাজ সেটা দেখাই। আমাদের চুল কাটা কিন্তু কমপ্লিট, তারপরেও আমরা যদি একটু বেশি ফিনিশিং দিতে চাই তখন এই পাতলা চিরুনি দিয়ে কাটতে হবে, বেশি ফিনিশিং যদি আমরা দিতে চাই।
আমাদের সাইড কাটা কমপ্লিট। এখন উপরের চুলগুলো ছোট করতে হবে। উপরের চুল ছোট করবেন কতটুকু? বেশি বড় করবেন না। জি, বেশি বড় করবেন না। বেশি বড় রাখবো না, ছোট করবো, তাই তো? অবশ্যই কাজ যখনই করবেন আপনি, আপনার একটা ক্লায়েন্টের কাজ সব সময় আপনি তার কাছ থেকে শুনে শুনে কাজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার কাজে কোনো সমস্যা হবে না। বুঝছেন? সব সময় ক্লায়েন্টের কাছ থেকে শুনে শুনে কাজ করবেন। এখন উপরের চুলগুলো আমরা কাটবো কিভাবে? আমাদের ক্লায়েন্ট বলেছেন উপরের চুল একটু ছোট হবে, তার মানে 3 ভাগের 1 ভাগ কাটা পড়বে। তো এটা হাতে ধরে কাটবো না, আমরা ডিরেক্ট চিরুনি এবং কেচি দিয়ে কাটবো, লাইন বাই লাইন। ফার্স্টে আমরা এভাবে ডান সাইডের লেয়ারটাকে আমরা এভাবে তুলে তুলে লাইন বাই লাইন ছোট করে দিচ্ছি। তারপর হাতে ধরে ফিনিশিং। উপরের চুল হাতে ধরে কাটার নিয়ম আছে, 1টা 2টা 3টা লেয়ারে কাটতে হয় চুল। একটু এদিক ওদিকে টেনে নিয়েও দেখতে হবে যে ঠিক আছে কিনা, চেকিং করে দিতে হবে। এদিক ওদিক একটু টেনে ধরে তো ফাইনালি আমাদের লাস্ট লুকটা দেখলেন। অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো হয়ে থাকে, আপনার কাছে যদি ভালো লেগে থাকে, আপনার যদি কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে সাহায্য করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।